হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, রাত পোহালেই হয়তো তোমাদের এক্সাম। তার আগেও তোমাদের রিকোয়েস্টেই একটা মক প্র্যাকটিস সেট, যেটা সাজেস্টিভ এই জাতীয় প্রশ্ন বারবার এসে থাকে, তাই তোমাদের সাথে ডিসকাশন করার জন্য এসে গেছি। যারা আগামী দিনে বিভিন্ন ক্লাস ওরিয়েন্টেড এক্সামে বসছো এবং আরও এক্সাম আছে, তাদের জন্যও কিন্তু এই ক্লাসটি উপযোগী। তাই অবশ্যই কিন্তু লাস্ট অবধি প্রশ্নগুলি দেখে নাও। তো দেরি না করে প্রথম প্রশ্নে আমরা চলে যাই। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত অক্সিজেনের উৎস কোনটা? H2O, জল, কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ আর ক্লোরোফিল। তো অক্সিজেনকে উৎপন্ন করতে গেলে কিন্তু যেটা দরকার, কারণ সালোক সংশ্লেষ জারণ বিজারণ বোথ রিয়াকশন, তাই একে রেডক্স প্রক্রিয়াও বলা হয়। তো সেজন্য এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন হয়ে যাবে এ, জল। ওকে, নেক্সট দেখো। সর্বজনীন দাতা, এটা কার ক্ষেত্রে বলা হয়েছে? সর্বজনীন দাতার যে কনসেপ্ট, তো সর্বজনীন দাতা এটা ব্লাড গ্রুপের ক্ষেত্রে বলা হয়েছে। ঠিক আছে, ব্লাড গ্রুপের ক্ষেত্রে এখানে বলা হয়েছে। তো ব্লাড গ্রুপ কি আমরা জানি, রক্তের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে সর্বজনীন দাতা অলওয়েজ এবি। আচ্ছা, গ্রহিতার কথা বলা হয়েছে, কোয়েশ্চেনটা আমরা ভুল পড়ছি। সর্বজনীন গ্রহিতা অ্যান্সার অলওয়েজ কিন্তু এবি হবে। আর দাতা হলে ও হয়, তোমরা জানো ইউনিভার্সাল ডোনার, ইউডি আমরা এভাবে শর্ট ফর্মে মনে রাখি। ইউনিভার্সাল ডোনার কিন্তু অলওয়েজ ও, আর ইউনিভার্সাল রেসিপিয়েন্ট তাহলে কিন্তু অলওয়েজ এবি। হ্যাঁ, এবি সবাইকে সবার কাছ থেকে নিতে পারে, আর ও সবাইকে দিতে পারে, এবং সেটা কেন? অ্যান্টিজেনের উপর ভিত্তি করে, সেটাও তোমরা আশা করেই জানো। আরও একবার ক্লিয়ার করে দিই, যেহেতু প্রথমে এটা তোমাদের সাথে মানে ভুল পড়েছিলাম কোয়েশ্চেনটা। তো সর্বজনীন গ্রহিতা হলে অলওয়েজ অপশন হবে এ বি। গ্রহিতা মানেই নেবে, এ বি। দাতা সবাইকে দিতে পারবে, সেটা হচ্ছে ও গ্রুপ। ক্লিয়ার? নেক্সট দেখো, হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়? ঠিক আছে, তো 4টে নোড আছে। এসএ নোডের পুরো নাম হচ্ছে সায়ানো অ্যাট্রিয়াল নোড, এভি নোডের পুরো নাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, হিজের বান্ডিল এবং পার্কিনজি তন্তু। তো হৃৎপিণ্ডের নর্মাল পেসমেকার আমরা জেনে থাকি এসএ নোডকে, এটা মিনিটে 70 থেকে 80টা 80 টাইমস পার মিনিট কিন্তু স্পন্দন তৈরি করতে পারে। অ্যাপ্রক্স আমরা যেটা দেখি 72 মেজারমেন্ট করা হয়, হার্ট রেট যেটাকে বলা হয়ে থাকে। এবি নোডকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বলা হয়, যেটা সাধারণত সংরক্ষী ছন্দ নিয়ামক নামক পরিচিত। ক্লিয়ার? নেক্সট দেখো, একদম পরেরটাই প্রশ্ন, তাই এটার কোনো উত্তর বলার জায়গায় রাখে না। এবি নোড ইজ দ্য রাইট অ্যান্সার, প্রত্যেকেই জেনে গেছো। ক্লোরোপিগলের মস্তকে অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য নিচের কোনটি প্রয়োজনীয়? এফই, এমজি, সিইউ আর এমএন। ঠিক আছে, তো এফই এমজি তো তুমি ইজিলি এলিমিনেট করতে পারবে। তোমার কাছে দুটো এমএ কনফিউশন হবে, তো সেটা যাতে না হয় সেজন্য অলওয়েজ মনে রাখবে যে যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা মজা করে বলি যাতে ভুল না হয়, এমজি ফর মহাগুরু। তো অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিসটাকে সেটা কাজে লাগে সালোক সংশ্লেষে, সেখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এমজি। নেক্সট দেখো, হিল বিকারক কি? খুব প্রচুর ইম্পর্ট্যান্ট হিল বিকারক এবারের পরীক্ষার জন্য, বিগত বছরগুলিতেও বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিভিআই, যে হিল বিকারক কাকে বলা হয়ে থাকে। তো হিল বিকারক কিন্তু পটাশিয়াম ফেরিক অক্সাইডকে আমরা হিল বিকারক কিন্তু বলে থাকি। ঠিক আছে, অক্সাইড না অক্সালেট, ঠিক এরকমই ভুল হবে পরীক্ষায়, তাই সেটা তোমাদের সাথে রিপিট করলাম যে দেখা মাত্র উত্তর করবে না, পড়বে যে অক্সাইড হতে পারে না অক্সালেট হতে পারে। আমি জানি তোমরা যে এখানে ফেরার দেখে এটাকে এলিমিনেট করে দিতে পারো, এবং এটাকে ফেরাস দেখেও এলিমিনেট করতে পারো। যে ভুলটা হলে করবে সেই ভুলটাই তোমাদের সামনে করে দেখানো হলো, যাতে তাড়াতাড়ি করতে গিয়ে কোশ্চেন কমন হলে ভুল না করো। পটাশিয়াম ফেরিক অক্সালেট, এটা হবে রাইট অ্যান্সার, ফেরিক অক্সালেট। এই ভুলটাই তোমাদের সাথে যাতে না হয় সেটা খেয়াল রাখবে। ঠিক আছে, দেখিয়ে দিলাম কোথায় ভুলটাও হয়। কোনটি মাইনর এলিমেন্ট মানে স্বল্প মাত্রিক মৌল? মেজর বললে অতিমাত্রিক মৌলর কথা বলা হবে। তো দেখো, এনপিকে তো সারই হয়ে থাকে আমরা জানি, উপরিগত 3টে, তো এই 3টে হতেই পারে না, যেটা হতে পারে এমও অর্থাৎ মলিবডেনাম। তো রাইট অ্যান্সার কিন্তু এমও। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? দেখো, গ্লাইকোলাইসিস কিন্তু দেখে যেতে হবে গ্লুকোজ থেকে C6H12O6 থেকে PA অর্থাৎ পাইরুভিক অ্যাসিড তৈরির প্রক্রিয়া হচ্ছে গ্লাইকোলাইসিস। ওকে, তো সেক্ষেত্রে এটি কোথায় ঘটতে পারে বলে তোমার মনে হয়? তো
তো এই তিনটেতে তো প্রথমেই হবে না, পড়ে থাকবে সাইটোপ্লাজম, অপশানে থাকতে পারে সাইটোসল, সেটাও রাইট অ্যান্সার হবে। ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ার কোথায়? ক্রিস্টি, ধাত্র, বহিঃপর্দায়। বহিঃপ্রকোষ্ঠ বহিঃপর্দা তো অপশন দেখা মাত্র এলিমিনেট করতে পারো। কনফিউশন হবে ক্রিস্টিতে না ধাত্রতে। রাইট অ্যান্সার অবভিয়াসলি কিন্তু ম্যাট্রিক্স অপশন থাকতে পারে, ধাত্র না থেকে, সেটাও একই কথা মনে রাখবে, ম্যাট্রিক্স বা ধাত্রতে কিন্তু ঘটে থাকে। সপুষ্পক পূর্ণ পরজীবী মৃতজীবী কোনটা হতে পারে? পূর্ণ মৃতজীবী, এটা খেয়াল রাখবে। তো একদম ফার্স্ট অ্যান্সার মৃতজীবীর ম আর মনোট্রোপার ম দেখে তোমরা লোকেট করতে পারো পরীক্ষা হলে, কারণ টাইমটা একটা বড় ফ্যাক্টর হয়ে থাকে এই জাতীয় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা পরীক্ষার হলে সম্পূর্ণ অ্যান্সার নামিয়ে আসার জন্য। তো রাইট অ্যান্সার তুমি কানেক্ট করে অ্যান্সার করতে পারো যে পূর্ণ মৃতজীবী বললে মনোট্রোপা আর মৃতজীবীর ম কানেক্ট করে দিলে অ্যান্সার তোমার ঠিক হয়ে যাবে। এটা একটা ট্রিক্স মনে রাখার কথা বললাম, অরিজিনালি তোমাকে সেটা পড়ে যেতেও পারো। পুরুপেশক, পুরুপেশক মানে প্রিমোলার, তোমরা যেটা শিখেছো যে প্রিমোলার, ইনসাইজার ক্যানাইন, প্রিমোলার মোলার, তোমরা জানো তো ICPM অর্থাৎ ইনসাইজার ক্যানাইন প্রিমোলার মোলার। তো পুরুপেশক দাঁতের সংখ্যা কটা? তো তুমি 2123 ফর্মুলা লাগাও, ঠিক আছে? তাহলে এখানে তুমি এই যে পোর্শনটা পারছো এটা পুরুপোশাকের জায়গা। তো রাইট অ্যান্সার কী হবে তুমি নিজেই বুঝে নাও, দেন তোমার হাতে অ্যান্সার। ওকে, কারণ স্যার এখানে তো আপনি 4টে অ্যান্সার করলেন, তাহলে 8 কী করে হলো? দেখো আমরা যে দাঁত যখন মেজারমেন্ট করি 4টে চোয়াল করি, একটাতে 8টা থাকে, তাহলে 2 3 4। ওকে, তাহলে আমরা একটা সাইডে গণনা করেছিলাম, এই ধারটা মিলে 4 ছিল, তাহলে এই ধারটা মিলে আরও 4টা হবে, তাহলে 8টা হবে। ক্লিয়ার? আশা করা যায় তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। নেক্সট পরবর্তী, টায়ালিন উৎসেচকের ক্ষরণস্থল কোথায়? টায়ালিন কোথা থেকে ক্ষরিত হয়? একদম সিম্পল প্রশ্ন, টায়ালিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। টায়ালিন কিন্তু ক্ষরিত হয় লালাগ্রন্থি, অপশনে না থেকে স্যালাইভারি গ্ল্যান্ডও থাকতে পারে, একই অ্যান্সার কিন্তু হবে। ফুসফুসের গঠনগত একক, সহজ প্রশ্ন রয়েছে, বলার অপেক্ষা রাখে না, অ্যালভিওলাই বা বায়ুথলি, যা প্রায় 30 মিলিয়ন বা 30 কোটি, অপশনে থাকতে পারে, সেই জাতীয় প্রশ্নও আসতে পারে। নেক্সট, আচ্ছা, তো যেটা তোমাদের কাছে ডিসকাশন রয়েছে, যারা এই জাতীয় ক্লাস এএনএম জিএনএমের জন্য শুরু থেকেই শিখতে চাও বা 9-10 ক্লাসে নিতে চাও, 11-12 যে ফাউন্ডেশন বায়োলজিও শিখতে চাও, আগামী দিনে বিএসসি নার্সিংয়ের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই জাতীয় ফাউন্ডেশন ক্লাস খুবই উপযোগী, কারণ সম্পূর্ণ ভিজুয়ালাইজ কনসেপ্ট তুমি পাবে, একদম বলতে পারো যে ভিজুয়াল কনসেপ্ট পাবে, সাথে সাথে তোমার যে কোনো কোয়ারিজের নিয়মিত সমাধান করে দেওয়া হবে, এবং টেস্ট সিরিজ, সাপ্তাহিক মক টেস্ট তো এন্ডিংয়ে থাকছেই। তাই দেরি না করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তুমি ক্লাসগুলি আমাদের সাথে জয়েন করতে পারো। আর এত দূর যখন দেখছো, যদি ক্লাস ভালো লেগে থাকে, এটা একটা স্টুডেন্টের ডিউটি হওয়া উচিত যে উপস্থিতির হার জানানো, যে তোমার ভালো লেগেছে ক্লাসটি, এবং সেটা জানানোর জন্য তুমি লাইক বাটনে অবশ্যই প্রেস করতে পারো। আর যদি এত দূর দেখার পরে কোশ্চেনগুলি উপকারী মনে হয় এবং ভালো লেগে থাকে, তাহলে মাস্ট তোমার যে সোশ্যাল মিডিয়া রয়েছে লাইক অ্যাজ হোয়াটসঅ্যাপ অর টেলিগ্রাম, জাস্ট শেয়ার ইন ইউর জোন, তুমি অবশ্যই কিন্তু একবার ক্লাসটি শেয়ার করতে ভুলো না, ইটস ইয়োর ডিউটি। শ্বসন কোন জাতীয় বিপাক? তো আমরা সবাই জানি সালোক সংশ্লেষ উপচিতি হলে শ্বসন কিন্তু অপচিতি হবে, অপর টার্মিনোলজিতে ক্যাটাবলিজমও থাকতে পারে। ওকে, ক্যাটাবলিজম থাকতে, উপচিতি হলে ফটোসিনথেসিস, অ্যানাবলিজম থাকবে। সর্পগন্ধা গাছের কোথা থেকে আমরা, মানে সর্পগন্ধা গাছ থেকে আমরা কি পেতে পারি? নিকোটিন, রেসারপিন, কুইনাইন, মরফিন। মরফিন তো ব্যথার ওষুধ, নিকোটিন তোমরা জানো যে তামাক পাতায় পাওয়া যায়, তো এই দুটো এলিমিনেট করে দাও। কুইনাইন তো ম্যালেরিয়া রোগের ঔষধ, পড়ে থাকলো একটাই অপশন বি। হ্যাঁ, সর্পগন্ধা থেকে আমরা কুইনাইন পাই। হ্যাঁ, এটা তো কীরকম অ্যান্সার হয়ে গেল? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিও যে অপশানটি ভুল আছে না ঠিক আছে, তাহলে তোমাদের পড়াটাও একবার রেডি হয়ে যাবে, কনফিউশনটাও দূর হয়ে যাবে। আশা করা যায় তোমাদের বোঝাতে পেরেছি। চলো পরবর্তী প্রশ্নে দেখে নিই। উদ্ভিদের মূলে প্রাপ্ত উপক্ষার হলো, উদ্ভিদের মূলে প্রাপ্ত উপক্ষার কোনটা? ডাটুরিন, নিকোটিন, অ্যাট্রোপিন, রেসারপিন। তো
অবভিয়াসলি তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবে কিভাবে। ডাটুরিন তো ধুতুরা গাছ থেকে পাওয়া যায়, ডাটুরা মিটেল। নিকোটিন তামাক পাতা, তো ধুতুরার ফল থেকে পেতে পারো। তো সেখান থেকে তোমার এই ডাটুরিন নিকোটিন বাদ চলে গেল। পড়ে থাকলো অ্যাট্রোপিন। হ্যাঁ, তো অ্যাট্রোপিন তো অ্যাট্রোপা বেলেডোনা গাছ থেকে পাওয়া যায়। তাহলে লাস্ট ওয়ান কী পড়ে থাকছে অপশনে? লাস্ট ওয়ান পড়ে থাকছে মূলে, তো রেসারপিন। ওকে, তো রাইট অ্যান্সার হবে রেসারপিন। ইম্পর্টেন্ট কিন্তু রেসারপিন। নেক্সট দেখো, রেচনাঙ্গ, ফ্লেম কোষ বা শিখা কোষ কোথায় আমরা দেখতে পাবো? ফ্লেম কোষ বা শিখা কোষ, অ্যামিবা, প্যারামেশিয়াম, হাইড্রা আর ফিতাকৃমি। ফ্লেম কোষ বা শিখা কোষ রেচনাঙ্গ, এক্সক্রিয়েটরি অর্গ্যান। হ্যাঁ, এক্সক্রিয়েটরি অর্গ্যান আমরা নিচের কোন প্রাণীটাই আমরা দেখতে পাবো? অবভিয়াসলি ফ্লেম কোষ বা শিখা কোষ কার রেচনাঙ্গ? ফিতাকৃমি কিন্তু ফ্লেম কোষ বা শিখা কোষের মানে ফিতাকৃমি রেচনাঙ্গ ফ্লেম কোষ বা শিখা কোষ। একদম ক্লিয়ার আছে? আচ্ছা, যে স্লাইডটি জাম্প করে গেলাম, এই যে তোমাদের এএনএম জিএনএমের যে সেশন, যেখানে প্রায় 100টা প্রশ্ন তোমার কাছে সলভ করানো আছে, সেখানে প্রচুর কোশ্চেন ডিসকাশন আছে, গ্রুপ ডিসকাশন ক্লাসও আমাদের সাথে রয়েছে। তার জন্য টেলিগ্রামের গ্রুপ রয়েছে, সেখানেও তুমি জয়েন করতে পারো, এবং সাথে অফলাইন ক্লাস তো রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাই। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন কার্বনযুক্ত শেষ স্থায়ী যৌগটি কোনটি? সালোক সংশ্লেষে শেষ স্থায়ী যৌগ কোনটি হবে? ঠিক আছে, কার্বনযুক্ত শেষ স্থায়ী যৌগ কোনটি হবে? কী হবে রাইট অ্যান্সার? আমরা সবাই জানি শেষ স্থায়ী যৌগ স্টার্চ রূপে সঞ্চিত হয়, তো রাইট অ্যান্সার কিন্তু এক্ষেত্রে হবে গ্লুকোজ। প্রদত্ত কোনটি ম্যাক্রো এলিমেন্ট, অর্থাৎ বেশি মাত্রায় কিন্তু পাওয়া যেতে পারে বা প্রয়োজনীয় থাকে? তো জাস্ট অপশন দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে। মাইক্রো এলিমেন্টগুলো, বাকিগুলো মাইক্রো এলিমেন্ট, একটাই কিন্তু ম্যাক্রো এলিমেন্ট আছে, যেটা হচ্ছে পটাশিয়াম। এনপিকে এর কনসেপ্ট থেকে তুমি অ্যান্সার করে নিতে পারো, অলরেডি ডিসকাশন করা রয়েছে। উদ্ভিদ দেহে রসস্ফীতিজনিত চাপ নিয়ন্ত্রণ কে করে? টার্গার প্রেশার যাকে বলা হয় সেটা কে নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, এনএ, কে, সিইউ, এমজি। ওকে, রাইট অ্যান্সার কী হবে না Na+ এবং K+ আয়ন, তার মধ্যে K+ আয়নের ভূমিকা সর্বাধিক, তাই রাইট অ্যান্সার কে। ওকে, নেক্সট দেখো, আরশোলার শাসঙ্গের নাম কি? আরশোলার সায়েন্টিফিক নেমটাও একবার দেখে যাবে, প্ল্যানেটা আমেরিকানা। তো শাসঙ্গের নাম কি হবে? ফুলকা, ফুসফুস, ত্বক, ট্রাকিয়া। তো রাইট অ্যান্সার কি হবে? অবভিয়াসলি শ্বাসনল অপশন থাকতে পারে, একই কথা, তো রাইট অ্যান্সার হবে ট্রাকিয়া। ওকে, নেক্সট দেখো, ক্রেবস চক্রের অপর নাম কি? ক্রেবস চক্রের অপর নাম কি? পিএমসি প্যাথ, টিসিএ প্যাথ, ইএমপি প্যাথ, টিসিএস চক্র। তো সালোক সংশ্লেষের অপর নাম তোমাকে জানতে চেয়েছে। তার মধ্যে দেখো এই তিনটে নাম তোমাকে ভেরিফাই করে যেতে হবে, যেহেতু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথমটা আইডেন্টিক্যাল কিছু নেই, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, ইএমপি এমবেডেন মেয়ারহফ অ্যান্ড পার্নেস পথ, যেটা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে, আর লাস্ট হচ্ছে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আইদার সিস্টেম। ওকে, এস থাকলে সিস্টেম। তো রাইট অ্যান্সার কী হবে? টিসিএ চক্র, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, প্রথম উৎপন্ন যৌগটি সাইট্রিক অ্যাসিড, তো সেখান থেকে নামকরণ করা হয়েছে। প্রদত্ত প্রাণীগুলির মধ্যে অন্তঃপরজীবিতা দেখা যায় কোনটির মধ্যে? অর্থাৎ তোমার দেহের মধ্যে সে বেঁচে থাকতে পারে তোমার থেকে খাদ্য নিয়ে। তো তুমি বুঝতেই পারছো, অপশন এলিমিনেট করলে মশা তোমার দেহের ভেতর থাকে না, মাছি থাকে না, হাইড্রা থাকে না, একটাই অপশন পড়ে রয়েছে গোলকৃমি। অপশন এলিমিনেট করে অ্যান্সার করা যায়, কোশ্চেন দেখে ঘাবড়ে যাওয়ার কোনো প্রশ্নই নাই। ধূমপান থেকে কোন রোগ সৃষ্টি হয়? ভাই এটা আবার বলার অপেক্ষা রাখে? তো যারা অলরেডি ধরো ফিল্ম দেখে তাদের ক্ষেত্রে অ্যান্সার হয়ে যায়, স্মোকিং কজেস টু ক্যান্সার, তো এটা আমরা সবাই জানি, তো লাং ক্যান্সার হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, সমস্ত উদ্ভিদের, আচ্ছা এখান থেকে যে আরেকটা প্রশ্ন হতে পারে একটু মানে বলতে পারো যে যদি কোশ্চেন একটু ভাস্ট আকারে আসে, যে কোন রোগের ক্ষেত্রে মানে কোনো ব্যক্তি ধূমপান না করলেও তার ক্যান্সার হওয়ার কারণ কি? সেখানে অনেকগুলি অপশন থাকবে, তো হয়তো নিষ্ক্রিয় ধূমপান, সক্রিয় ধূমপান, তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার কিন্তু হবে নিষ্ক্রিয় ধূমপান। ঠিক আছে, তো সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, এই জাতীয় প্রশ্নও থাকতে পারে। সমস্ত উদ্ভিদের সংবহনের মাধ্যম কি? কার মাধ্যমে সমস্ত উদ্ভিদ দিয়ে বাকি জিনিসগুলো সংবহন মানে বহন হয়, ট্রান্সপোর্ট হয়? কলারস, খাদ্যরস, হরমোন, জল?
কী হবে রাইট অ্যান্সার? তো সবাই জানো যে জলের মাধ্যমে সারা উদ্ভিদে বিভিন্ন খাদ্যবস্তু এবং বাকি জিনিস ছড়িয়ে পড়ে। তো লাস্ট অবধি দেখে যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমায় অবশ্যই বলবো লাইক করে দিও, শেয়ার করে দিও, আর গুরুত্বপূর্ণ মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিশ্চয়ই ফ্রি ক্লাস ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ক্লাসে কালকের এক্সামের জন্য। আবারও জানাই যে প্রত্যেককে অল দ্য বেস্ট, খুব ভালোভাবে শান্তভাবে এক্সাম দেবে। যারা এক্সাম দিতে চলেছো তাদের জন্য কতগুলো ট্রিক্স বলে দিচ্ছি। অবশ্যই ওয়াটার বোতল নিজের কাছে রাখবে এবং সেটা ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল হওয়া চাই, সেটা খেয়াল রাখবে। দুটো পেন নিয়ে যাবে, বাট অবশ্যই ব্ল্যাক পেন ওখান থেকে দেওয়া হবে, তাও তোমার নিজের কাছে তুমি রাখবে। নিজের অ্যাডমিট কার্ড, একটা আইডেন্টিটিক্যাল প্রুফ, সেটা আধার কার্ড, ভোটার কার্ড যাই হোক না কেন, না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি নিয়ে যেতে পারো। 2 কপি কিন্তু তোমার অ্যাডমিট কার্ডের জেরক্স অবশ্যই নিয়ে যাবে। যে ছবিটি অ্যাডমিট কার্ডে রয়েছে সেই ছবিটির আর একটা পাসপোর্ট সাইজ ছবি নিজের কাছে রাখবে। ছবি যদি অস্পষ্ট হয় বা হেজি আসে বা এই জাতীয় কোনো সমস্যার সম্মুখীন হলে যাতে সেটা তোমাকে না পড়তে হয়, তাই অবশ্যই তুমি কিন্তু সেই জিনিসগুলো নিজের কাছে থেকে রেখে দেবে। এবং সর্বোপরি যে কথা তোমাদের বলবো, রিপোর্টিং টাইম সকাল 11টা, তার আগে প্রত্যেকে নিজের নিজের সেন্টারে পৌঁছে যাবে। হ্যাঁ, এবং পরীক্ষার হলে গিয়ে বেশি মানে উত্তেজিত না হয়ে শান্ত মস্তিষ্কে এক্সাম দেবে। প্রত্যেকের এক্সাম ভালো হবে। এবং যারা কালকের এক্সাম দিচ্ছ তোমরা অলরেডি জানিয়েছো যে অ্যান্সার আর কি বানিয়ে দেওয়ার জন্য তোমাদের অপেক্ষায় থাকবো আমি, কারণ অবশ্যই তোমরা কিন্তু মেলে বা অলরেডি যারা ক্লাসে রয়েছো আমাদের সাথে কন্ট্যাক্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই সেই ক্লাসে আমাদের কিন্তু তোমরা পিডিএফ করে কোশ্চেন সেন্ড করে দেবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, শীঘ্র সম্ভব তোমাদের সাথে অ্যান্সার কি নিয়ে ডিসকাশন করব। সো অল দ্য বেস্ট এগেইন, এবং ডু ইয়োর বেস্ট এফোর্ট। জয় তোমার হবেই। খুব ভালোভাবে এক্সাম দাও।